প্রণাম করছেন জগন্নাথ দেবকে। বিশাল সলিড যে বেলে পাথরের কাঠ, দারুণ মূর্তি। এই মূর্তিটা সত্যি অপূর্ব অপূর্ব। প্রচুর মানুষ এসছেন এখানে। অশ্বদুয়ার মন্দিরের যে বিভিন্ন অংশ, জয় জগন্নাথ। প্রচুর আমি ছুঁয়ে দেখানোর চেষ্টা করছি স্তম্ভ, যে স্তম্ভে মানুষজন নমস্কার করছেন। পদ্ম ফুল, সেই কাঠের দরজা, যে দরজা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একদম কাছ থেকে দীঘার জগন্নাথ মন্দির। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছ। বিশাল বড় অরুণ স্তম্ভ, অপূর্ব সুন্দর লাগছে এই মুহূর্তে। জগন্নাথ বলরাম এই মহাযজ্ঞটা যখন অবশেষে আজ সেই দিন 30শে এপ্রিল, আর কিছুক্ষণের মধ্যেই দীঘার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, সে জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। প্রচুর ভিড় এই মানে টোটাল রাস্তাটার মধ্যে, সেই চিত্রটা তোমাদেরকে দেখাবো। আর সকাল থেকেই মানুষজন আসছেন এই জগন্নাথ মন্দিরে, এন্ট্রি করছেন। যাদের কাছে মানে পাস রয়েছে, বিশেষ পাস, সেই পাসের মাধ্যমে তারা প্রবেশ করছেন। সকলের জন্য দ্বার খুলে যাচ্ছে, আর একটু পরেই ভিতরে প্রবেশ করার জন্য তাদেরকে জুতো খুলতে হচ্ছে। জুতো খুলে খালি পায়ে দর্শন করতে হচ্ছে মন্দির এবং জগন্নাথ দেবকে। এন্ট্রি করলাম একদম ভিতরের অংশটাতে, তোমাদেরকে এবার দেখাচ্ছি। এখানে প্রোগ্রামটা চলছে, যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা চলছে। এই যে সেই শেডের জায়গাটা বাইরে থেকে অনেকবার দেখিয়েছিলাম, থেকে দেখলেই তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে মানে জগন্নাথ মন্দিরের একদম ফ্রন্ট সেকশন। এই যে এই দুটো সাইড এরকম করে শেড রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, দারুণ করে তৈরি করা হয়েছে পুরো অংশটা। অজস্র মানুষ এদিকে ওদিকে রয়েছেন যারা এই প্রোগ্রাম দেখছেন, এবং ফুলে সাজানো হয়েছে টোটাল জায়গাটা। যেহেতু সামনে প্রোগ্রামটা চলছে তাই অনেকটা ক্রাউড রয়েছে, তাও এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। একদম মন্দির সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইদিকে সব এই দীপজ্যোতি স্তম্ভগুলো রয়েছে, আর মেন প্রোগ্রামটার সামনের অংশটা আমি এখনো দেখতে পাচ্ছি না। মেন প্রোগ্রামের অংশটা, এই যে মন্দিরটা সূর্যের আলোর বিপরীতে আছে বলে কালো লাগছে টোটালটা। বাইরে থেকে অনেকবার দেখিয়েছি চৈতন্য দ্বার, ভিতর থেকে বাইরে চৈতন্য দ্বার সেটা দেখাচ্ছি। এবং এই জায়গাটাতে বাগান রয়েছে। আমি আজ সকালে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি কিছু ছবি দেখিয়েছিলাম, এই বাগান থেকে তোলা ছবি। একটা এরকম বাগান রয়েছে। এই মুহূর্তে সেই শুভক্ষণ, মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে। এরপর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির। ফাইনালি প্রবেশ করলাম, সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো দীঘার জগন্নাথ ধাম। একদম সামনেই দীপস্তম্ভ রয়েছে। আমি ধীরে ধীরে সামনের দিকে যাব, সামনের দিকে তোমাদেরকে দেখাবো। ধীরে ধীরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরটা দীঘার জগন্নাথ ধামের। জায়গাটা থেকে কিন্তু একটা গ্র্যান্ড ভিউ আসছে টোটাল এই জগন্নাথ ধামের। ঠিক আছে, মানুষজন যাচ্ছেন, প্রচুর মানুষজন। দেখো টোটালটা দেখা যাচ্ছে, সমস্ত যে মন্দিরের সমস্ত যে অংশটা সেটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে এই অংশ থেকে। আমরা জানি বেশ কিছু দুয়ার আছে, মানে 4টে দুয়ার আছে এই দীঘার জগন্নাথ ধামের। আমি এদিক থেকে প্রবেশ করব। আজ অগণিত দর্শনার্থীদের ভিড়, যেহেতু প্রথম দিন আজকে, কালকে থেকে আরও ভিড় হবে, মানুষজন দেখবেন। এই যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, এদিকেও একটা গেট রয়েছে, এদিক থেকেও মানুষজন প্রবেশ করতে পারেন। আর এখানে আমি দেখাই তোমাদেরকে, এই যে খড়ের জায়গাটা, এইখানটাতেই মেন মহাযজ্ঞের যে কাজটা সেটা হয়েছিল। আমি তোমাদের দেখিয়েছিলাম মহাযজ্ঞটা, কিছুটা দেখিয়েছিলাম। এই মহাযজ্ঞটা যখন হচ্ছিল, আজকে মেঘাচ্ছন্ন আকাশ, মেঘে কালো মেঘে একদম ঢেকে গেছে। এটা একদম ভিতরের অংশটা, এই যে জায়গাটাতে মহাযজ্ঞ হয়েছিল। আর সূর্যের একদম বিপরীতে যেহেতু রয়েছে, তাই জন্য কালো লাগছে জগন্নাথ মন্দিরের সামনের অংশটা দেখতে। এই হলো অরুণ স্তম্ভ, যে অরুণ স্তম্ভ আমরা অনেকবার দেখিয়েছি। এই বিশাল বড় অরুণ স্তম্ভ এখানে রয়েছে। এখানে রয়েছে 3টি রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে 3টি রথ, সেই রথ 3টি আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এবছর প্রথমবারের জন্য রথযাত্রা অনুষ্ঠিত হবে দীঘার এই জগন্নাথ ধামে। ঠিক পুরীর মতোই সেজে উঠেছে বলা যেতে পারে। রথটা একটুখানি যদি আমি ক্লোজ লুকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো ভালো করে সুন্দর করে সাজানো গোছানো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই রথ। আমি এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম যে সাইড লুক, এখানে একটা এরকম আমরা দেখেছি, বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি, যে ভিডিও প্রকাশ করা হয়েছে। এখানে এই জলাশয় রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে এই মুহূর্তে। এবং তার উপরে পদ্ম ফুলের যে গাছ, সেই গাছ
একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে বিভিন্ন দেবদেবীর মূর্তি মানে গোলাপি রঙের যে বেলে পাথরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এতদিন আমি দূর থেকে দেখাতাম, একদম কাছ থেকে দীঘার জগন্নাথ মন্দির আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন পুজো হয়েছিল, এই যে সে পুজোর যে বিভিন্ন সরঞ্জাম সেটা এখানে রয়েছে। এই ভিউটা বলা যেতে পারে একটা অপরূপ ভিউ, মানে এই টোটালি একটা এরকম জলাশয় তৈরি করা ভিতরের অংশটাতে, এটা একটা অপরূপ ভিউ। মানে পুরোটা কিছুটা অংশ এটা সামনেটা এরকম অংশ এবং ম্যাক্সিমাম অংশটা এটা রয়েছে। এখানে যখন পদ্ম ফুল ফুটবে না, জাস্ট অ্যামেজিং লাগবে দীঘার জগন্নাথ মন্দিরকে দেখতে। এই মণ্ডপ পেরিয়ে তারপর মানুষজনকে প্রবেশ করতে হবে, মানে অরুণ মন্দিরের ঠিক সামনে এটা আরেকটা সিংহদুয়ার। এই সিংহদুয়ার থেকে জগন্নাথ দেবের যে দর্শন সেটা সরাসরি করা যায়। মনে হয় বৃষ্টি আসবে তার আগে জগন্নাথ দেবের দর্শন করতে প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছ। সেই ক্রাউড রয়েছে জগন্নাথ মন্দিরের দর্শন করার জন্য। এখান থেকে আমি একদম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জগন্নাথ মন্দিরের মানে সামনের অংশটা। মানুষজন এই যে প্রবেশ করছেন, ভিতরের অংশ থেকে প্রবেশ করছেন। মন্দিরের গঠনশৈলী নিয়ে আর কি বলবো, এত সুন্দর গঠনশৈলী এই মন্দিরের। সকলের মতো আমিও প্রবেশ করে ফেললাম জগন্নাথ মন্দিরের মেন যে মন্দির সেখানে। দেখো এই সেই কাঠের দরজা, যে দরজা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো ও জাস্ট অ্যামেজিং, অপূর্ব সুন্দর। চারিদিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে। জয় জগন্নাথ। মানুষজনের উন্মাদনা দেখো কতটা, প্রচুর উন্মাদনা মানুষজনের। এবং চারদিকে কিন্তু এরকম দরজা রয়েছে এবং তারপর প্রবেশ করছেন মন্দিরের আরও অভ্যন্তরে। ওপরের অংশটা লাইট দিয়ে জাস্ট সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকটা এই দেওয়ালের এই চারদিকের অংশগুলো এরকম কলকা করা, এইগুলো সব তোমার পদ্ম ফুলের অংশ। ওপরটা জাস্ট অ্যামেজিং, কতটা বড় দেখো ওপরটা, সুন্দর ওপরটা। তুমি যেদিকেই তাকাবে না কেন সেদিকেই এই অন্দরমহল তোমার দেখতে অপূর্ব সুন্দর লাগবে। প্রবেশ করছি আরও অভ্যন্তরে, মন্দিরে আরও অভ্যন্তরের অংশে প্রবেশ করছি আমি। এই হলো আরও একটি স্তম্ভ, যে স্তম্ভে মানুষজন নমস্কার করছেন। দেখো মানুষজনের উন্মাদনা কতটা এই মন্দিরকে ঘিরে, সেটা তোমরা দেখলেই লক্ষ্য করছো। প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা এই স্তম্ভ, সেই স্তম্ভর গায়ে আমি ছুঁয়ে দেখানোর চেষ্টা করছি। এতটা ডিটেলে কাজ, এতটা সুন্দর কাজ। এই গোলাপি বেলে পাথরের, রাজস্থানী যে বেলে পাথর, ওপরে এরকম লাইট দেওয়া হয়েছে, লাইটগুলো দারুণ দেখতে। ঠিক আছে, এবার ওইখানে ঠাকুর রয়েছেন একদম সামনের অংশটাতে। চারদিক যেদিকেই দেখাই না কেন চারদিক কিন্তু অনেক মানুষের ভিড়, আরও ভিড় হবেন, সেটা তো স্বাভাবিক ব্যাপারই। সামনের অংশটাতে যাব তার আগে তোমাদেরকে এই কলকাগুলো কতটা ডিটেলের কাজ করা সেগুলো দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা দেখো অপূর্ব সুন্দর। তো ভিড়ের মধ্যে প্রবেশ করছি। মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ সম্ভবত গর্ভগৃহ বন্ধ রয়েছে। প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসছেন এখানে দর্শন করতে প্রথম দিনেই। এই হচ্ছে আবারও ভিতরের একটি অংশ। এখান থেকে দেখো লুকটা দেখো, অপূর্ব সুন্দর। কিন্তু জগন্নাথ খুলে দিয়েছে মন্দিরের যে মেন অংশ দেখতে পাচ্ছ, দরজা খুলে গেল, দরজা অলরেডি খুলে গেল। প্রচুর ক্যামেরা এদিকে ওদিকে, মানুষজন ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন। একবার যতক্ষণ সামনের দিকে যাই ততক্ষণ এই যে স্তম্ভগুলো তোমাদেরকে একটু ডিটেলের সাথে দেখানোর চেষ্টা করি যে কাজগুলো করা হয়েছে। চারদিকে এত সুন্দর ডিটেলে কাজ। দরজাটাকে একবার খুলে দেওয়া হচ্ছে আর একবার বন্ধ করে দেওয়া হচ্ছে। এত ক্রাউড হয়ে গেছে, সেটার জন্যই এটা করা হচ্ছে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রচন্ড ভিড়। আবারও একটু পরে দরজা বন্ধ হয়ে যাবে। দরজা আবারও বন্ধ হয়ে গেল। প্রচন্ড ক্রাউড। জয় জগন্নাথ। প্রচুর ক্রাউড। এই যে দ্বারটা, সেই দ্বারের যে চক্রের মতো
করা, এটা টোটালটাই কিন্তু অনেকটা মোটাই দাঁড়। এবং ওপরের এই অংশটাতে দেখুন এই যে কালো পাথরের কাজ করা রয়েছে ওপরের এই অংশটাতে, একদম ঠাকুর যেখানে রয়েছেন সেই জায়গার একদম ওপরের অংশটাতে। এমনকি এই টোটাল অংশ জুড়েই যে কাঠের কাজ সেটা কিন্তু একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি সেটাও রয়েছে যেরকম, প্লাস যে কারুকার্য সেই কারুকার্য রয়েছে। ক্রাউড আমি একটু দেখানোর চেষ্টা করি। মন্দির জুড়ে, মন্দিরের মেন গর্ভগৃহ জুড়ে প্রচুর পরিমাণে ক্রাউড, মানুষজন প্রথম দিনেই এত ক্রাউড করছেন। আমার পক্ষে দর্শন যতটুকু সম্ভব হলো আমি করালাম দর্শন, জানি না আর দর্শন করাতে পারবো নাকি, চেষ্টা করছি আরো একবার দর্শন করুন। জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি আপনাদের এই ক্রাউডের মধ্যে। দর্শনের পর চলে আসলাম বাইরের অংশটাতে, বাইরেটা একটুখানি দেখানোর জন্য। এই যে কাজগুলো সেগুলো কতটা নিখুঁত, কতটা সুন্দর সেটা দেখানোর জন্য। এতদিন আমরা বাইরে থেকেই দেখেছি বা বিভিন্ন ছবি বা ভিডিওর মাধ্যমে দেখেছি। আজকে সূর্যটাও বেশ সুন্দর লাগছে দেখতে। দেখুন এই যে এই অংশটা আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের, অপরূপ সুন্দর এই টোটাল যে জায়গাটা, সেই জায়গাটা। হস্তি দুয়ারের হস্তি, দুই দিকে হস্তি মহারাজ রয়েছেন। এটা অ্যাকচুয়ালি হস্তি দুয়ার, হস্তি মানে চারটে যে দুয়ার আছে আমরা জানি, এই দুই পাশে রয়েছেন হস্তি মহারাজ। এদিক থেকে সেদিকে যাওয়ার জন্য এই যে রাস্তাগুলো করা হয়েছে সেগুলো বেশ সুন্দর করা হয়েছে, এগুলো সুন্দর করে ঢেলে সাজানো হয়েছে। চলে যাব ধীরে ধীরে পিছনের অংশটাতে। এদিক থেকে আমি এখন পিছনের যে অংশটা সেদিকে যাওয়ার চেষ্টা করছি। আরও একটি মন্দির, এই মন্দিরগুলি এখন বন্ধ রয়েছে, পরে আমি আবার আসবো এই দীঘার জগন্নাথ মন্দিরে, তখন আপনাদেরকে আরও ডিটেলের সাথে দেখাবো। আর যেহেতু ক্রাউডটা অনেকটাই বেশি রয়েছে এখানে, আরও একটি সুন্দর মূর্তি এখানে দেখতে পাচ্ছি, যেটা পুরোপুরি এই কালো যে পাথর, আমি জানি না এটা কোষ্ঠী পাথর নাকি জানি না, মানে সেরকমটাই হতে পারে। এখানে কিন্তু এই পাথরের যে মূর্তিটা রয়েছে জাস্ট ওয়াও লাগছে দেখতে পুরো অংশটা। এবং এখানেও কিন্তু পুজো করা হয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, একদম ক্লোজ লুকে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা হচ্ছে পিছনটা, একদম মন্দিরের একদম পিছনের পার্টটুকু। এখানেও এই বিভিন্ন যে মানে মন্দিরের যে বিভিন্ন অংশ, মানুষজন আসছেন, নমস্কার করছেন। এরকম বিভিন্ন যে দেব দেবীর মূর্তি, সেই মূর্তি বিভিন্ন অংশগুলোতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা একটুখানি দেখাই, এই কার্ডসগুলো দেখাই আপনাদেরকে, মানে দূর থেকে দেখাই ঠিকই, কার্ডসগুলো দেখেন, ছুঁয়ে দেখি এই বিশাল সলিড যে বেলে পাথরের কার্ডস। এরকম মূর্তি কিন্তু অনেক রয়েছে, আমি আরও অনেক দেখতে পাচ্ছি এরকম মূর্তি, যে পুরো লাইট দিয়ে সাজানো, লাইটগুলো এখানে পার্মানেন্টলি সেট করা টোটাল লাইটগুলো। আসি পরবর্তী অংশে, পরবর্তী যে এখানে আরও একটি মানে মন্দিরের যে অংশ সেটাই যাই, দেখা যাক এখানে কী রয়েছে। মানে এই জিনিসগুলোর জন্য এই যে মানে শৈলগুলো আরও বেশি ভালো লাগে, মানে এই যে শৈলীগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটার যে ভিতরের অংশটা খানিকটা দেখবো এখানটাতে কি রয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা এই মণ্ডপগুলো এখনও অবধি এখানে ফাঁকা রয়েছে, কিন্তু এগুলো থাকবে না, মানে বিভিন্ন যে মণ্ডপ, ভোগ মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন মণ্ডপ, সেগুলোর মধ্যেই এগুলো দেখুন একটুখানি। এই মানে যেই বিভিন্ন যে দেবদেবীর যে এখানে মূর্তি, সেই মূর্তিগুলো কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের জন্য। আবারও আসবো পরে। আমার ভীষণ ভালো লাগলো এই দীঘার জগন্নাথ ধাম, খুবই সুন্দর করে টোটালটা বানানো হয়েছে। মূল মণ্ডপের একদম সামনে রয়েছি এই মুহূর্তে আমি। ওই যে লাস্ট ভিডিওতে একটা কথা বলেছিলাম না, যে আমি ক্ষুদ্র, সত্যি আমি একদমই ক্ষুদ্র, দেখতে পাচ্ছেন আমরা সকলেই ক্ষুদ্র। এই সুবিশাল যে ভগবানের যে কৃপা, সেই কৃপা আমাদের ওপর না থাকলে আমরা আজকে এখানে থাকতাম না। বিভিন্ন অংশগুলোতে এরকম বিভিন্ন পার্ট বাই পার্ট বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, এগুলো আপাতত বন্ধ, কোনটা কি এখন অবধি জানা নেই আমার। তবে দীঘার এই জগন্নাথ ধামকে আমি এক ফ্রেম বন্দি যদি করি, তাহলে এই হচ্ছে টোটাল এক ফ্রেমে আমি বন্দি করলাম দীঘার জগন্নাথ ধামকে, পুরোপুরি এক ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দর জগন্নাথ ধাম, মাথার ওপরে উঠছে ধ্বজা, মানে গতকালই এই ধ্বজা লাগানো হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস এর আগেও আমি মানে মন্দির উদ্বোধনের আগেও এই জিনিসগুলো দেখিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আপনার অশ্বদুয়ার দেখাচ্ছি আপনাদেরকে। দুটি অশ্ব দুই দিকে রয়েছে, একদম মানুষজন ছবিও তুলছেন এই অশ্বদুয়ারের সামনে। গাছও রয়েছে, মানে এখানে বসে মানুষজন, যারা বয়স্ক মানুষজন তারা কিন্তু বিশ্রাম করতে পারছেন এখানে বসে। এই জায়গার যে কাজটা একটুখানি দেখানোর চেষ্টা করি, এখানে এই যে অংশগুলো কিভাবে সেজে উঠেছে। এই অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেন, ওই একটা কথাই বলবো, যে অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেন, দীঘার জগন্নাথ মন্দিরকে অসাধারণ লাগবে, মানে পিছনে সামনে চারিদিকটাতেই।
প্রাচীন মন্দিরগুলোতে যেরকমটা থাকে সেরকমভাবেই তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন মানে এই জিনিসগুলো, এই মন্দির আরও যত পুরনো হবে তত এর মাহাত্ম্য আরও নতুন করে বাড়বে। মেন যে মানে আমি যখন এন্ট্রিটা করলাম তখন এই জায়গাটা আমি এন্ট্রি করিনি, আর এইখানটা থেকে আমি এন্ট্রি করিনি, মানে মেন অরুণ স্তম্ভের পরে যে অংশটা সেই অংশটা থেকে আমি এন্ট্রি করিনি। এখানটা আমি তোমাদেরকে এবার দেখাবো, প্রবেশ করে দেখানোর চেষ্টা করব। যে কোনো জিনিস এই যে বানানো হয় সেটা এই যে স্থাপত্য সেটা কিন্তু খুব সুন্দর করে বানানো হয় এবং তার যত্ন করার দায়িত্ব আমাদের সকলের, আর সেটা যেন আমরা করি সেটাই যেন থাকে। এই জায়গাটা থেকে দেখুন প্রত্যেকটা দরজায় বড় বড় দরজা এবং কতটা মোটা দরজা। এই হলো এই জায়গাটার অংশটা, এখানটাতে এরকমটা ফাঁকা রয়েছে, কিন্তু এখানে রয়েছেন স্বয়ং বিষ্ণুদেব। আহা, দারুণ মূর্তি। এই মূর্তিটা সত্যি অপূর্ব অপূর্ব, কি বলবো, এই মূর্তি না দেখলে সত্যি মিস। অপূর্ব সুন্দর মূর্তি, লাল রঙের কাপড় পরে রয়েছেন তিনি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে মানে প্রত্যেকটা ডিটেল আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো ডিটেলটা দেখো, নারায়ণের মানে এই যে মানে যেগুলো যেভাবে বানানো হয়েছে এটা সত্যি অপূর্ব। এই সাপের এই অংশটা, ঠিক আছে, মুখের অংশটা, এই জায়গাটা, প্রত্যেকটা জায়গা অপূর্ব সুন্দর। কেমন লাগলো এই জায়গাটা দেখে পজ করে অবশ্যই আমাকে জানিও, কিন্তু আমার এটা অপূর্ব সুন্দর লাগলো। এই জায়গাটা না দেখলে সত্যি মিস। মানে গর্ভগৃহ তো দেখবেই তোমরা, কিন্তু এটা অবশ্যই দেখবে। এটা টোটালটাই কিন্তু এই কালো রঙের যে স্পেশাল যে পাথর, আমি পাথরটার নাম জানি না এই মুহূর্তে বলতে পারবো না, কোষ্ঠী পাথরও হতে পারে বা অন্য কোনো পাথরও হতে পারে। অলমোস্ট আমি টোটালটাই দেখলাম। এবারে যেখান থেকে মেন এন্ট্রি করবে সেই জায়গাটা মানে মানে একদম লাস্ট থেকে আমি ফার্স্টের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই জায়গাটা, মানে মেন যে অরুণ স্তম্ভ, সেই অরুণ স্তম্ভের পরেই প্রথমেই মানুষজন এই জায়গাটাতে আসবেন। এখানটা এরকমটা রয়েছেন এবং এই দেখুন আমি এই যে জগন্নাথ দেবের যে এখানে এটা করা হয়েছে এটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, এই ছবিটি দেখিয়েছিলাম, আমি এটা ছবি দেখিয়েছিলাম এই ঠাকুরের, ঠিক আছে। কাঠের যে এখানে সিংহাসন, সেই সিংহাসনের যে কাজ, সে কাজ কিন্তু মারাত্মক সুন্দর। এখানে দেখুন পুজো হয়েছে এবং নিয়মিত পুজো করা হবে। চক্র রয়েছে এবং উপরে রয়েছে ধ্বজা, আর তার সামনেই এই জগন্নাথ দেব। মানুষজন প্রণাম করছেন, সত্যি ভক্তি ভরে প্রণাম করছেন জগন্নাথ দেবকে। অপরূপ সুন্দর। আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এত ডিটেলে কাজ, এত ডিটেলে পুরো ওপর থেকে একদম ডিটেলটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি সাক্ষাৎ এখানে। এই পাশটাতেও রয়েছেন ভগবানের একটি মানে এখানে মূর্তি রয়েছে, এখানেও কিন্তু এটা কিন্তু আর একটা সিংহাসন, ঠিক আছে। এটা টোটালটা দেখতে খানিকটা ঠিক এরকম, এইগুলো টোটালটাই একই রকমের দেখতে বানানো হয়েছে। ওপরটা তো অপূর্ব সুন্দর। আমি বাইরে বেরিয়ে পড়লাম, অরুণ স্তম্ভের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। মানুষজন এখানে ছবি তুলছেন এই সুউচ্চ যে অরুণ স্তম্ভ তার সামনে। অরুণ স্তম্ভের যে ডিটেলটা সেটা খানিকটা দেখানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে। এই অংশগুলো, এই যে টোটাল যে কারুকার্যগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি খানিকটা। এখানে পুরোপুরি এখানে এইভাবে বানানো হয়েছে টোটালটা। মানে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই অরুণ স্তম্ভের সামনে, এই জায়গাটা থেকেই প্রবেশ করতে হবে, তারপরে আপনারা আস্তে আস্তে ভিতরে ঢুকতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ভগবানের মূর্তি সেগুলো কিন্তু রয়েছে। চেষ্টা করলাম প্রথম দিনে দেখানোর দীঘার জগন্নাথ ধাম। আমি বেশ কয়েকদিন ধরেই দীঘাতে রয়েছি এবং আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপডেট দিচ্ছি, এবং সর্বপ্রথম আমি আপনাদেরকে জগন্নাথ ধামের ভিতরের যে একদম ফার্স্টে মানে অরুণ স্তম্ভের পরেই যে সিংহদুয়ার, সেখানে যে জগন্নাথ দেব রয়েছেন সেটা আপনাদেরকে একদম প্রথমে আমি কিন্তু দেখিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আপনাদের ফিডব্যাকটা আমাকে দেবেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানেই, চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আবারও আসবো আমি জগন্নাথ ধাম আরও সুন্দরভাবে কভার করতে। টাটা, ভালো থাকবেন সবাই, জয় জগন্নাথ, টাটা।